সবার জন্য হ্যাপি রেনি ডে, বাট এই ভাইয়ের জন্য পড়া যাওয়ার ডে। না ভাই, এমন করে তাকায়ও না, কেউ তোমাদেরকে দেখে নাই, শুধু ক্যামেরাম্যান বাদ দিয়ে। হ্যালো গাইস, অস্থির বাঙালি সিরিজের 138তম পর্বে আপনাকে স্বাগতম। প্রতিবারের মতো আজকের পর্বটি অনেক বেশি মজার হবে। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে একটি চ্যালেঞ্জ দিলাম, ভিডিওটি দেখে শেষ পর্যন্ত না হেসে থাকতে হবে। ও গেলে বউ পাবেন আপনারা। জি বাবা, 10 মাস 10 দিন আপনি গর্ভ ধারণ করলো, তারপরে কই পাবেন? বউ পাওয়া যাবে না? চরিত্র খারাপ হতে পারে। হ্যাঁ, চরিত্র খারাপ। গাইস, আপনারা এইখানে কি বুঝতে পারলেন? যে বাবা হিরো আলমকে 10 মাস পেটে ধরছে, সেই বাবাকে কিছুতেই ভোলা যাবে না। আমি বুঝি না একটা মানুষ কেমনে পারে এমন আজগবি কথা বলতে। এখন এই কাকারেকে বুঝাইবো পাঞ্জাবি পরলে তার নিচে একটা বড় প্যান্ট পরতে হয়। আর বাঙালিরাও পারে ভাই, ইচ্ছা করলে কিন্তু তার একটা বড় প্যান্ট পরে দিতে পারতো, কিন্তু না, ওই যে মজা নিতে হবে, যার কারণে ছোট প্যান্ট পরে দিছে। হায় হায়, সব ফ্লেভারের সব রঙের স্ত্রী আমার কাছে আছে আলহামদুলিল্লাহ। দোসা, ইডলি, সাম্বার, মোমেন্টে ভাই মোমেন্টে, দোসা, ইডলি, সাম্বার, চাটনি চাটনি তেজি পুডিছে হোটেল। কি বুঝলেন? এই হুজুরের কাছে কফি ফ্লেভার, স্ট্রবেরি ফ্লেভার, মন্ট ফ্লেভার, ভ্যানিলা ফ্লেভার, চকলেট ফ্লেভার, সব ধরনের ফ্লেভার স্ট্রি আছে। মানে যখন যেটা ইচ্ছা ওইটাই ব্যবহার করতে পারে। আমি কিন্তু ফ্লেভারের কথা বলছি, আপনারা আবার অন্য কিছু ভাইবেন না। হ্যাঁ, হায় হায়। আসছি বয়ফ্রেন্ডের সাথে, বয়ফ্রেন্ডকে হারাই ফেলছি, মোবাইলে চার্জ নাই কেন, পুলিশের সহযোগিতা নিতে হবে কেন? না, আমরা ব্রাহ্মণবাড়িয়া মানুষের পুলিশের সাহায্য নিতে হয় না, একাই 100। হ্যাঁ, অবশ্যই পাবো না কেন? গাইস, আপনারা এইখানে কি বুঝলেন? ব্রাহ্মণবাড়িয়ার মেয়েরা ওয়াইফ ম্যাটেরিয়াল। এখন অনেকে আমাকে কমেন্ট করে বলবে, ভাই আমার ব্রাহ্মণবাড়িয়ান কই? তাদেরকে বলতেছি, ঘরে না বসে একটু পার্কে ঘুরতে যান, 2-1 জায়গায় খোঁজ নিলে পাইতেও পারেন। হায় হায়। বাজে রে বাজে ঢোলা রে রাত, এলো রে পহেলা বৈশাখ। আপু গান বলবে, খুব ভালো কথা, কিন্তু ঢুল বাজানোর জন্য কোনো কিছু খুঁজে পাইলো না। শেষমেশ আঙ্কেলের পেটের মধ্যে ঢুল বাজাইতেছে। না, এক হিসাবে ঠিকই আছে, পেটটা কিন্তু ঢুলের মতোই। हाय हाय, इतना सुकून। আমি বুঝলাম না বর্তমান যুগের পোলাইপানদের কি রোগ হলো রে ভাই। কোনো মেয়ে কম দামি জিনিস কিনে সেটা পরলেই তারে ওয়াইফ ম্যাটেরিয়াল বানায় ফেলতেছে। বাট এইখানে বলতেই হচ্ছে সোনারা ইজ ডিফারেন্ট। এইখানে এই পোলায় কাকারে একটু ইংলিশ বলতে বলছিল, কাকায় সুন্দর ইংলিশ বলা শুরু করে দেয়, কিন্তু লাস্টে গিয়ে ইংলিশের এরকম মায়েরে বাপ করে দিব, এটার জন্য আমি মোটেও প্রস্তুত ছিলাম না। Uncle, can you speak English? Can you speak English? Okay. Understand? Understand. And What's your name? my name is Arman Ali Loskar. Father mother name is Sabdal and Zohura. Out of the world by date. Village name is Keshopur. Post office Bisai Khali. Thana Pilas. District Zinada. Country name is Bangladesh. Leader name is Joy Bangla 2 and Adam Hawa. এনার ইংলিশ শোনার পর আমি কোমায় চলে গেছি, এইটা ঠিক আছে, কিন্তু কাকায় লাস্টে গিয়ে জয় বাংলা কেন বললো, এটা আমি কিছুতেই মানতে পারতেছি না। এদিকে বাংলাদেশের সঙ্গে বৈঠকে দ্বিপক্ষীয় সম্পর্ক পুনরুজ্জীবিত করার অঙ্গীকার প্রতিফলিত হয়েছে বলে জানিয়েছে পাকিস্তান। পাকিস্তানের কাছে 1971 সালের আগে ও পরে সব মিলিয়ে $4.32 বিলিয়ন ক্ষতিপূরণ চেয়েছে বাংলাদেশ। কিন্তু বাংলাদেশ পিপল বি লাইক, আমাদের টাকা লাগবে না, টাকার পরিবর্তে যদি আমাদেরকে এগুলা দেওয়া যেত তাহলে অনেক ভালো হতো। কিন্তু ভাই আমার কথা হলো এইগুলাও লাগবে না, শুধু পাকিস্তানি মেয়েগুলা বাংলাদেশে দেওয়া হোক। হায় হায়। যাই হোক, এবার দেখুন বাঙালি যখন রোবট আবিষ্কার করে তখন সেই রোবট যেরকম কাজকর্ম করে থাকে।
আমি কি তোর মায়ের চুচি তুই আমার জীবন নষ্ট করে দিছিস ও ভাই রে ভাই ও প্যানেল মে আর গুছাইছে মামুন ভাই ও ভাই রে ভাই মেনে নেওয়ারটি বলে এটা কি রে ভাই? সত্যি কথা বলতে কি এরকম টিউবওয়েল এর আগে আমি কখনো দেখি নাই। উপস, দেখছেন কাকা কত সুন্দর করে নাচতেছে। ওনার নাচ বলতে শুধু মাথা এমন এমন করা। তবে এটা আপনার কোন বন্ধুর শ্বশুর হইতে পারে তার নামটা একটু কমেন্টে জানায়েন। হ্যাঁ, আমার মেয়েকে জোরে জোরে ধরেছে, চুমে খেয়েছে, আদর করেছে, আবার ওর কুছাতে বসে নিয়েছে, টেবিলের ভিতরে মাথা ভেঙে পাছাতে হাতও দিয়ে। কাকি আস্তে, আর কিছু বললেন না। গাইস আপনারা এইখানে কি বুঝতে পারলেন কাকি কিন্তু একদম সহজ সরল। ক থেকে শুরু করছিল, আর একটু হইলে চন্দ্রবিন্দুতে শেষ হয়ে যাইতো। ভালোবাসার নীরে ছবি আঁকা যায়, ভালোবাসা কেউ পায় কেউ বা হারায়। আমি বুঝলাম না এই নানিরে আবার কি শেখা দিল। দেখছেন কেমনে কান্না করতেছে আর গান বলতেছে, মানে এতটা ইমোশনাল কে হয় রে ভাই? বর্তমান যুগটা জানি কেমন হয়ে গেছে, সবাই সেকা মেকা খাইয়া টিকটকে এসে শুধু ইমোশনাল ভিডিও করে। তোমার কি একটু মায়া লাগে না? আমার কষ্ট দেখে তোমার একটু কষ্ট হয় না? আপনি তো বলছেন ঝাল দিতে, আমি কি ইচ্ছা করে দিচ্ছি? উপস, কি নাটক দেখছেন? প্রথমে তো আমি সত্যি মনে করছিলাম মেয়েটা হয়তো সেকা মেকা খাইছে, কিন্তু না, লাস্টে গিয়ে দেখি ঝাল খাইয়া এমন করে কান্না করতেছে। এই পিঠাটা খেতে এত বেশি মজা যে আমার পছন্দের তালিকায় একদম সবার শীর্ষে। এই পিঠাটা অনেক বেশি মজা আর বানানো খুবই সহজ। এই পিঠাটার নাম আমরা যে নামে চিনি, আপনারা হয়তো এই নামটা কখনোই শুনেননি। সত্যি তো, এই পিঠাটার নাম আমরা আসলে কেউ জানি না, কিন্তু পিঠাগুলোর আকার আকৃতি দেখে তো মনে হইতেছে এগুলা শুক্রাণু। ধুরু ভাই, লিজেন্ড হয়েও বিপদে আসি, শুধু সত্য কথা বইলা দেই। ম্যাম, ক্লাস 10-এ কি বিয়ে করা ঠিক হবে? বিয়ে করা ফরজ কাজ, অল্প বয়সে করা উচিত। আমার মনে হয় ঠিক হবে, এটা আমি তোমাকে সমর্থন করি। বিয়ে করা খুবই ভালো কাজ, অল্প বয়সে করে ফেলা উচিত। দেখেন তো পোলাইপান কত বড় যাওরা। তোরা গেছিস ক্লাস করতে, ক্লাসের আলাপ পারবি, ও এখানে আবার বিয়ের কথা কোথা থেকে আসলো? তবে লাইভটা শেষ হওয়ার পর পোলাই শিউর বলছে, ম্যাম আপনি কি রাজি? তাহলে এখনই ডাকবো কাজী। তো 17 বছর বয়স আপনার? কত লাইসেন্স আছে? কেন লাইসেন্স নাই? কয় লাইসেন্স বয়স মিয়া। হ ভাই, এইবার ঠিক আছে। সাংবাদিক যা জিজ্ঞাসা করতেছে তোমার বয়স কত, পোলাই বলছে 17। এখন 17 বছরের যে লাইসেন্স পায় না সেটা সাংবাদিকও ভালো করে জানে। সাংবাদিক ভাই একটু প্যাচ দিতে গেছিল, কিন্তু সে উল্টা নিজে প্যাচ খেয়ে গেল। আচ্ছা গাইস, আমাদের হাসিনা নানি তো ভারতে, তাই না? কিন্তু তার কর্মীগুলো এখন কোন জায়গায় আপনারা কেউ কি জানেন? কি ভাবছেন এই খাটটা দেখতে পাচ্ছেন না? এর নিচে আসল রহস্য লুকিয়ে আছে। মারে শুধু আমি পয়লা বৈশাখের কুষ্টির মারে শুধু আমি পয়লা বৈশাখের কথা কইবেন না, একদম পয়লা বৈশাখের কথাই কইবেন না। ওইটা খানগির পোলা পয়সা আমাদের জন্য পয়লা বৈশাখ, গরিবের লাই কি এর পয়লা বৈশাখ। কি বুঝলেন? এখানে কাকার কথায় কিন্তু 100% যুক্তি আছে। পহেলা বৈশাখ হলো সব বড় লোকদের জন্য, কিন্তু আমাদের মতো গরিবদের জন্য কিসের পহেলা বৈশাখ? আমি যে দেশে ফিরে আসতে পারলাম, আমি যে ফিরে আসছি, মানে এটাই আমার কাছে সব থেকে বড় পাওয়া। এইগুলো এডিটিং করা যায় ভাই। আমাদের হাসিনা নানি ভারত থেকে বাংলাদেশে ফিরে এসেছে, কিন্তু কোন রূপে এটা কি জানেন? এই যে এই রূপে। আচ্ছা গাইস, CR7 এর একটা ইমোশনাল স্টোরি শুনেন। জান বলে ডাকতো, জান কি করো তুমি? জান খেয়েছো? জান কি করো? আমার জানটা কোথায়? আয় হায় ডাক, আয় আমার জানটাই কেড়ে নিয়েছে।
জান বলতে বলতে জুলিয়া সত্যি CR7 এর সাথে জিনিসটা কিন্তু অনেক খারাপ হয়েছে। মেসি কিন্তু মোটেও কাজটা ভালো করে নাই। পাশের সিট খালি থাকা সত্ত্বেও মেয়েগুলা সামনে বসছে, এটারই বলে পারিবারিক শিক্ষা। তিরিশ মিনিট বৃষ্টি হওয়ার পর আমার এলাকার অবস্থা। গাইস, আপনাদের কারোর সাথে কি এরকমটা হয়েছে? বাড়ি থেকে প্যান্ট পরে বাইরে বের হয়েছেন, কিন্তু বাইরে এসে দেখলেন আপনার প্যান্ট উল্টো করে পরা। I broke up with my ex-girl. Here's a number. Psych! That's the wrong number! আজকের ভিডিওটি এখানে শেষ করতেছি। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফিজ।